আপা নেন নেন, সবজি ভালো, টাটকা সবজি। ঠিক আছে, এই দুটাই নিলাম। আপা দাঁড়ান, কই যেতেছেন? সবজির টাকা দিবেন না? টাকা দেন। টাকা? কিসের টাকা? আজব ব্যাপার, আপনি আমার দোকান থেকে সবজি কিনছেন, আপনি টাকা নিয়ে দিয়ে চলে গেলে কি হইব নাকি? দেন, আমার টাকা দিয়ে যান। শোন, আমার থেকে কখনো এই বাজারের কেউ টাকা নেয় না, কারণ তুই জানিস না আমি কার গার্লফ্রেন্ড। আপনার থেকে কেউ টাকা নেয় না মানে বুঝলাম না। দেখেন ম্যাডাম, আমার টাকার দরকার আছে, আপনি আমার দোকান থেকে সবজি কিনছেন, আমি তো আর মাগনা কিনা নেই নাই, আমার তো চালান খারাপ লাগছে, টাকাটা আমার দিয়ে দিলেই তো হয়। এত কথা কইতাছেন কেন কোন তো? এই, তোর সাহস তো কম বড় না, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস আমি কার গার্লফ্রেন্ড? এই এলাকার নেতার গার্লফ্রেন্ড আমি। আমি চাইলে না তোর এই বাজার সহ তোকে উঠাই দিতে পারি। বাবা রে বাবা, সর্বনাশা কথা বলতেছেন। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড দিয়ে পুরো বাজারটা উঠাই দিবেন? ম্যাডাম, এই ভুল করেন না। কি ভাবছেন আমি এই কথা কইতে যাবো? অত পিরিত দেখানোর সময় নাই, ব্যবসা করতে বসে এই জায়গায়। আপনি আমার দোকান থেকে সবজি নিয়েছেন, টাকাগুলো দিয়ে সুন্দরভাবে এখান থেকে চলে করে দিলাম। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখটা তত বড় কথা। আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, এক্ষুনি আমার জুতোটা খুলে না তোরা একদম গালের ভিতরে বসা দিব। আমার গায়ে থাপ্পড় মারলি আমাকে? দাঁড়া, এক্ষুনি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, তারপর তোকে সহ তোর এই বাজারটাকে উঠাচ্ছি। ডাকেন, যারে খুশি তারে ডাকেন। আপনার বয়ফ্রেন্ডের বাপেরে ডাকেন। দেখি আমার দোকান দিয়ে সবজি নিলে টাকা না দিয়ে কই যায়। হ্যালো বাবু, তুমি কোথায়? তুমি একটু বাজারে আসো না। জানো, তোমার এলাকার বাজারে একটা দোকানদার আমার গায়ে থাপ্পড় মেরেছে। আমি একদম এটা মেনে নিতে পারছি না। তুমি থাকতে আমার গায়ে হাত তুলেছে, তুমি এটার ব্যবস্থা নিবে। তুমি তাড়াতাড়ি আসো বাবু। ঠিক আছে, দেখ আমার বয়ফ্রেন্ড একটু পর আসতেছে, তারপর তোর হাড্ডি গুড্ডি সব গুঁড়া করে দেবে। জান, কি হয়েছে বলো তো? তুমি এসেছো, দেখো না এই ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে, মানে তোমার গার্লফ্রেন্ডের গায়ে। তুমি যদি এটার ব্যবস্থা নাও, আমি তাহলে বলে যাবো তোমার সাথে কখনো সম্পর্ক রাখবো না, কথা পর্যন্ত বলবো না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার এরিয়ায় দোকানদারি করে আমার গার্লফ্রেন্ড গায়ে হাত তুলেছিস? বাবু, তোমার ব্যাপারটা আমি দেখছি। এই, এখানে কবে থেকে দোকান লাগিয়েছিস? আমাকে চাঁদা না দিয়ে এখানে দোকানদারি করছিস? তোর এত বড় সাহস, কি ব্যাপার? আমাকে চাঁদা দিসনি কেন? এই শোন, এই যে এই মাথা থেকে ওই মাথা অব্দি প্রত্যেকটা দোকানদার আমাকে চাঁদা দেয়, আর তুই এখানে দোকান বসিয়েছিস আমি জানি না, আমাকে চাঁদা না দিয়ে এখানে দোকানদারি করছিস। এই হারামজাদা, 1,00,000 টাকা এই মুহূর্তে দিবি। যদি 1,00,000 টাকা না দিতে পারিস, তাহলে তোর এই দোকান ভাঙচুর করে আমি এখান থেকে বের করে দিব। দেখ, 1,00,000 টাকা দে আমাকে। বাপ রে বাপ, সামান্য একটা ছোট দোকান দিছি, আপনি 1,00,000 টাকা চাইতেছেন? আপনি জানেন আমি কে? আমি এলাকার নতুন টিও না। আরে অবাক হওয়ার কিছু নাই, আমার কাছে না আগে ইনফরমেশন চলে এসেছিল যে এইখান থেকে প্রতিনিয়ত চাঁদা তোলা হচ্ছে। এই জায়গাটা তো সরকারি জায়গা, তাই না? চাঁদা তোলার আপনি কে? হ্যাঁ, আর কি বললেন? ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো হচ্ছে আপনার আন্ডারে? আচ্ছা ভাই শোনেন, আপনার গার্লফ্রেন্ড তো বললো আপনি নাকি অনেক বড় একজন নেতা। হ্যাঁ, আচ্ছা আপনি কোন পোস্টে আছেন শুনি? এই বাবু, বলো না কেন, তোমার আসল পরিচয় একটু জানিয়ে দাও। হ্যাঁ, বলুন না, আমি একটু শুনি আপনি কোন পোস্টে আছেন। কি ব্যাপার ভাই, মাথা নিচু করে আছেন কেন? গার্লফ্রেন্ড সামনে, দ্রুত বলেন আপনি কোন পোস্টে আছেন। স্যার, আসলে হয়েছে কি, ওই যে আমার বড় ভাই নেতা, তো আমি ওনার সাথে একটু সহযোগিতা করি। এই ফুল বাজারটা আমাকে দেখাশোনা করার জন্য রেখেছে, এর জন্য এমন কিছু হয়েছে। সরি স্যার। তাই না? বড় ভাই নেতা, সেটার ক্ষমতা দেখিয়ে আপনি এসব জায়গা থেকে চাঁদা তুলছেন, চাঁদাবাজি করছেন। শুনুন, আমি এলাকায় নতুন জয়েন করেছি, আজকের পর থেকে সবকিছু বন্ধ। ম্যাডাম, আপনি তো তখন অনেক বড় বড় কথা বলেছিলেন। হ্যাঁ, আপনি এখান থেকে যা কিছু নিয়ে যান, কেউ আপনার কথার উপর প্রতি উত্তর করে না। এটা কিন্তু ঠিক না। এই যে মানুষগুলো বসে আছে না, তারা কিন্তু সবাই এটা দিয়ে জীবিকা নির্বাহ করছে, কষ্ট করে খাচ্ছে। আর আপনি কি করলেন? আপনার যখন যা মন চায় আপনি তখন তা নিয়ে যাবেন, ক্ষমতার বড়াই দেখাবেন। এটা একদমই ঠিক না। একদিন কিন্তু সবাইকেই মরতে হবে। আর আপনি যে কাজগুলো করছেন না, প্রতিটা কাজের হিসাব কিন্তু কবরে গিয়ে আপনারও দিতে হবে। যাই হোক, আপনার সাথে কেন তো কথা বলছি, আপনার তো দোষ নেই, সব দোষ তো আপনার এই ক্ষমতাশালী বয়ফ্রেন্ডের। আচ্ছা সমস্যা নাই, আমি পুলিশকে ফোন দিচ্ছি। না না স্যার, পুলিশকে ফোন দিতে হবে না। দেখুন স্যার, আমি তো এতদিন ভুল করেছিলাম,
আজকের পর থেকে এই ভুলটা আমি করব না স্যার। বাজারের লোকজন দেখছে, আপনি যদি পুলিশ ডেকে আনেন আমাকে ধরে নিয়ে যায়, তাহলে আমার ফ্যামিলি তো পাগল হয়ে যাবে। আমি ফ্যামিলির একমাত্র সন্তান। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো দোকান থেকে আমি চাঁদা নিব না, আর সবাইকে আমি দেখে শুনে রাখবো। প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ স্যার। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে যদি আমি কখনো শুনি বা জানি আপনি এই বাজার থেকে চাঁদা তুলেছেন, তখন কিন্তু আপনি ছাড় পাবেন না। আমি সবাইকে বলে রেখেছি, মনে থাকবে? যান, এখান থেকে চলে যান। কি হলো, দেখেছেন কেন? যান।